নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। আজ 22শে মে 2026 সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুরকে পুজো করলাম, বসে যেতে হবে কাজে, কারণ আজ সপ্তাহের লাস্ট ওয়ার্কিং ডে, আজকে শুক্রবার। তো কাজের চাপ তো স্বভাবতই আছে, এবং সেই সঙ্গে সঙ্গে এই সপ্তাহের যা কিছু আমার টার্গেট বা রুটিন ওয়ার্ক যেগুলো ছিল সেগুলোকেও শেষ করতে হবে। আজ প্রচুর মিটিং মিছিল রয়েছে, সব এক এক করে অ্যাটেন্ডও করতে হবে আমার। আসলে আমি যেরকম বাড়ির কাজকর্মগুলো যেরকম একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে দিয়ে করি, সেরকম অফিসের কাজও কিছু একটা উইকলি টার্গেট আমার থাকে, যেগুলোকে শেষ করি। যাই হোক, আজকে আমার টার্গেট ছিল এই ঘাসগুলো, যে মরা ঘাসগুলো রয়েছে সেগুলো কাটা, কিন্তু সেটা পুরোটা সম্ভব হলো না, তার কারণ তার আগেই অন্ধকার হয়ে এলো। এমনিতেই আমি ছাদে এসেছিলাম বিকেলবেলা অনেক দেরিতে, সূর্য প্রায় ডুবে ডুবে। কিন্তু অন্যান্য দিন কী হয়, সূর্য ডোবার পরও একটা আলোর রেশ থেকে যায়, কিন্তু আজকে দেখলাম চুপ করে অন্ধকার চলে এলো। আর যেই মাত্র অন্ধকার হলো, পাখিরা তো ঘরে ফিরবেই, পাখিরাও ঘরে ফিরতে আরম্ভ করলো। আর রোজ এই আকাশের বুকে বুক চিরে পাখিদের এই ডানা মেলে উড়ে বেড়ানো, এটা কিন্তু আমার দেখতে বড়ই ভালো লাগে। কেন কে জানে, আসলে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের যে ধর্ম বা মানুষের চরিত্রগত কিছু বৈশিষ্ট্য যেগুলো থাকে, সেগুলো মনে হয় আস্তে আস্তে বদলাতে শুরু করে। পাখা যখন উঠতে উঠতে একটা পাখির পাখা যখন উঠতে উঠতে ক্লান্ত হয়ে যায়, সেই যখন একটা ঘরে নিরাপদ আশ্রয় খোঁজে, মানুষও বোধহয় ঠিক তেমনি। এই দেখুন, যেইমাত্র দিনের আলো পড়ে এলো, এই ফুলগুলোরও ফোটার জন্য এরাও তোড়জোড় আরম্ভ করে দিল। প্রতিদিন আমার এই গাছগুলোতে প্রচুর ফুল ফোটে। ফুল তুলতে তুলতে সকালবেলা প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে। আর এই গাছগুলোতে যা ফুল ফোটে তা দিয়ে আমার পুজো মোটামুটি খুব ভালোভাবেই হয়ে যায়। মোটামুটি কেন, খুব ভালোভাবেই হয়ে যায়। শুধুমাত্র একটু যত্ন পেলেই যে এরা এত সুন্দরভাবে আমাদেরকে সেই যত্নটা এই অপূর্ব উপহারে ফিরিয়ে দেয়, সেটা ভাবতেও খুব ভালো লাগে। চারিদিকটা একটা মিষ্টি গন্ধে ভরে উঠেছে। সাধারণত এই সুগন্ধি ফুলগুলোর তো একটা নির্দিষ্ট সুগন্ধ থাকেই, এবং সমস্ত ফুল যখন একসঙ্গে ফুটতে আরম্ভ করে তখন একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়। প্রতিদিন সন্ধ্যাবেলা এই পরিবেশটাও আমাকে টেনে আনে ছাদে। তাই কাজের শেষে যখন শরীর মনে একটা অবসাদ বাসা বাঁধে, সেই সময় ছাদে এসে আমি অনেকখানি নিজেকে রিজুইনেট করতে পারি। লেবু গাছটা তো আবার ফুল আসছে, আবারও লেবু ধরবে, কিন্তু বেশিক্ষণ আর ছাদে থাকা যাবে না, কারণ আমার এক বন্ধু আমাকে ফোন করেছিল। ও কিছুদিন আগে কেদারপুত্রে গেছিল, অর্থাৎ 4 ধাম দর্শন করে এসছে। ও আজকে আমার সঙ্গে দেখা করতে আসছে, তাই ওর সঙ্গে ওকেও কিছুটা সময় দিতে হবে। আর খানিকক্ষণ ছাদে কাটিয়ে আমি ফিরে যাব। এর মধ্যেই ফুলগুলো সব ফুটতে আরম্ভ করেছে। কালকে সকালবেলার এগুলি সব আমার পুজোর কাজে লাগবে। আর এই দেখুন, এই কাঠচাপাটা কি সুন্দর একটা গোলাপি আভা নিয়ে ফুটতে শুরু করেছে। তার সঙ্গে জুঁই, বেল এগুলো তো আছেই। এবার জুঁই ফুলের গাছগুলো কেন জানি না, এখন অবধি তো সেরকম বৃষ্টি হয়নি, কিন্তু যতখানি এটা বৃষ্টির জল পেয়েছে বা রোজ আমি যা এদের জল টল দিই, এই গাছগুলোতে এবার প্রচুর ফুল আসছে। যদি ঠিক সময়ে ট্রিম করা যেত তাহলে বোধহয় আরও খানিকটা ভালো ফলন পাওয়া যেত। যাই হোক, এখন চলে যেতে হবে নিচে। তার আগে আকাশটার দিকে একবার চোখ চলে গেল। অদ্ভুত সুন্দর মায়াবী লাগছিল কলকাতার আকাশ। আমরা সূর্যোদয় বা সূর্যাস্ত দেখতে যে বিভিন্ন জায়গায় যাই, কিন্তু আমাদের ঘরের কাছেও যে একটু চোখ খোলা রাখলে পরে এই ধরনের এক প্রাকৃতিক সৌন্দর্য আমরা ঘরে বসেই উপভোগ করতে পারি, সেটা বোধহয় আমাদের একটু বিবেচনা করে দেখতে হবে। আর এই দেখুন, পাখিরা এখন ঘরে ফিরবে, আবার তারা গোল হয়ে ঘোরা আরম্ভ করে দিয়েছে। আর এই যে ফুলগুলো না, এই ফুলগুলো একবার লাগালে পরে একেবারে জঙ্গল হয়ে যায়। একবার হয়েছিল, সমস্ত ছাদ ভর্তি হয়ে গেছিলো, তবুও আমি লাগিয়েছি এবার। এদের রঙটা আমার ভারী অদ্ভুত লাগে। যদিও এখন বাঙালি মননে চিন্তাধারায় এখন গেরুয়া রঙের একটা আলাদা জায়গা করে নিয়েছে এই রঙটা। সব কিছুতেই তো রাজনীতির সঙ্গে সব কিছুকে মিশিয়ে দেওয়ার তো বাঙালির একটা একটা চিরন্তন স্বভাব। সেটা তো কখনো বদলাবে বলে আমার মনে হয় না।
সমস্ত কিছুর সঙ্গেই মধ্যেই আমরা রাজনীতির গন্ধ পাই। ফুলগুলো বা বাদ থাকে কেন? সন্ধেবেলা চলে এলাম ঠাকুর ঘরে, ঠাকুরকে সন্ধে দেখিয়ে এবার চলে যাব নিচে। অফিসের আরও কিছু কাজ বাকি আছে, খুচখাচ কিছু কাজ পড়ে আছে, সেগুলো শেষ করে লগ আউট করলাম। এখন সন্ধে 7:30। আমার বিকেলবেলার জলখাবার নিয়ে হাজির হয়ে গেছে বুবু। তাহলে চলুন চা মুড়ি খেয়ে আবার আপনাদের সামনে ফিরে আসছি। নমস্কার। একটা কথা আমার আজকে ভীষণভাবে মনে পড়ছে। 2011 সালে যখন তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এসেছিলেন, যখন তিনি মন্ত্রিসভা সম্প্রসারণ করেছিলেন, তখন একটা জিনিস তিনি বলেছিলেন যেটা আমার আজও মনে আছে। তিনি তথ্য সংস্কৃতি দপ্তরকে নিজের হাতে রেখেছিলেন, কারণ সেই দপ্তরের মন্ত্রী ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী চেয়ারে বসে একটা কথা বলেছিলেন যে তথ্য সংস্কৃতি দপ্তরে অনেক ঘুঘুর বাসা আছে, সেই ঘুঘুর বাসা আমাকে খুঁজে বের করতে হবে এবং আমি সেটা করব। বিগত 15 বছরে তিনি একটুও ঘুঘুর বাসা খুঁজে বের করতে পারেননি। কিন্তু এখন যখন তার চেয়ারটা চলে গেছে, যখন তিনি একজন বহিষ্কৃত প্রাক্তন মুখ্যমন্ত্রী, তখন দিকে দিকে কিন্তু অসংখ্য ঘুঘুর বাসা আমাদের চোখের সামনে বেরিয়ে পড়ছে। সেটা কোথাও পুরসভার দুর্নীতি হোক, সেটা কোথাও কোনো ব্যবসায়ী বা ব্যক্তি স্বার্থের দুর্নীতি হোক, কোথাও সেটা কোনো কাউন্সিলরের দুর্নীতি, বা কোথাও সেখানে কোনো মন্ত্রীর দুর্নীতি, সমস্ত দুর্নীতি কিন্তু এক এক করে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। এবং শুধু তাই নয়, মনে হচ্ছে যে আগামী 5 বছর, যখন 5 বছর পর যখন পরবর্তী নির্বাচনটা আসবে, তখন তৃণমূল কংগ্রেস বলে কোনো দলের অস্তিত্ব থাকবে কিনা। ইতিমধ্যেই কিন্তু রং বদলের খেলা শুরু হয়ে গেছে। আজকে আমাকে যে ব্যাপারটা সবচেয়ে বেশি ভাবাচ্ছে, যেটা হচ্ছে যে এই যে সেলিব্রিটি, অর্থাৎ যারা সিরিয়াল করেন, সিনেমা করেন, নাটক করেন, তৃণমূল জমানায় তাদের একটা বৃহৎ অংশ কিন্তু রাজনীতির প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন। কারণ তারা একটা জিনিস জানতেন, যখন তাদের বাজার থাকবে না, অর্থাৎ যখন তাদের জনপ্রিয়তায় ভাটা পড়বে, তখন পলিটিক্সই হচ্ছে একমাত্র একটা সেফ জোন যেখানে তারা স্বমহিমায় বিরাজ করতে পারবেন এবং একজন শিল্পী, একজন অভিনেতা হিসেবে যে খ্যাতি তারা পেয়েছেন, বা একজন গায়ক হিসেবে যে খ্যাতি তারা পেয়েছেন, সেই খ্যাতিকে তারা পরবর্তী আরও 10-15 বছর ধরে ভাঙিয়ে খেতে পারবেন। সেই মতোই প্রচুর কলাকুশলী যারা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত বা টিভি সিরিয়ালের সঙ্গে যুক্ত, তারা এই দলে নাম লিখিয়েছিলেন। অনেকে ভোটেও লড়েছেন, ভোটে জিতেওছেন, সেটাও আমরা দেখেছি। আবার অনেকে টিকিট না পেয়ে বিরাগভাজন হয়ে আবার ফিরে গেছেন। আজকে যে ঘটনাটা আমার সবচেয়ে বেশি আমাকে নাড়া দিয়ে গেছে, সেটা হচ্ছে 2021 সালে যখন তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল, তখন ভোট পরবর্তী যে হিংসা বা সন্ত্রাস সারা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছিল এবং বহু লোক প্রাণ হারিয়েছিলেন, বহু লোক ঘরছাড়া হয়েছিলেন। সেই সময় যখন 2রা মে নির্বাচনের ফলাফল বেরিয়েছিল, তখন একজন জনপ্রিয় অভিনেতা, তার নামটা বলতেও আর আজকে কোনো দ্বিধা নেই, সেই পরমব্রতবাবু তার সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন যে আজকের দিনটিকে রগরানি দিবস হিসেবে পালন করা হোক বা ঘোষণা করা হোক। রগরানি দিবস কিন্তু তার আগেই শাসক দল কিন্তু অলরেডি রগড়াতে আরম্ভ করে দিয়েছিল। বিকেল 4টের সময় তিনি এই পোস্টটি করেছিলেন এবং তাকে এন্ডোর্স করেছিলেন আরও তার একজন সহকর্মী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনিও বেশ করে এন্ডোর্স করেছিলেন এবং তার কিছুক্ষণের মধ্যে কলকাতার মতো শহরে একজন বিজেপি কর্মীকে নির্মমভাবে খুন হতে হয়েছিল। আজকে তারা সবাই বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন। কেউ বলছেন আমার ছেলেটা খুব ছোট, ছেলের মুখ চেয়ে আমি করেছি। আরে, আপনি আপনার বাচ্চার মুখ চেয়ে যে কোনো রকম অসামাজিক কাজ করতে পারেন? তাহলে আপনার বাচ্চা আপনার কাছ থেকে কি শিখছে? যে আমার বাবা একজন দুর্নীতিপরায়ণ, আমাকেও সেই দুর্নীতিপরায়ণ হতে হবে? আজকে যা ঘটছে, আজকে চতুর্দিকে যা ঘটে যাচ্ছে, আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে একটা শুদ্ধিকরণের চেষ্টা হচ্ছে।
কিন্তু সেই চেষ্টাটা আদৌ ফলপ্রসূ হবে কিনা সেখানে একটা প্রশ্নচিহ্ন কিন্তু মাথাচাড়া দিচ্ছে। কারণ আমরা আগেও দেখেছি যে যখন পশ্চিমবঙ্গে কোনো সরকার বদল হয়েছে তখন এই সব ধান্দাবাজ লোকগুলো কিন্তু অবিলম্বে রং বদল করেছে, এবং রং বদল করে তারা নতুন রং মুখে চোখে মেখে তারা আমাদের আবার বোকা বানিয়েছে। তারা আবার এই সব তাদের করাপশনের সেই ধারাবাহিকতাকে কিন্তু অব্যাহত রেখেছেন। সুতরাং আমাদের যে নতুন সরকার এসছে, যে নবনির্বাচিত সরকার এসছে, তাদের কাছে আমাদের একমাত্র অনুরোধ যে আপনারা একটু চোখ কান খোলা রাখুন। এসব সামাজিক গিরগিটি বা সমাজের পক্ষে যারা ক্ষতিকারক তাদেরকে একটু চিহ্নিত করার চেষ্টা করুন। আমরা চাই দুর্নীতি পশ্চিমবঙ্গের মাটি থেকে একেবারে সমূলে উৎপাটিত হোক। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিশেষ করে, যার ফলে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন। আমাদের সরকার বাহাদুর, আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী আশা করি এই ব্যাপারে সজাগ থাকবেন। আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সজাগ থাকবেন আর বিশ্বস্তভাবে নিজের যত্ন নেবেন। আর যদি মনে হয় যে আমার কাঁধে হাত রেখে আমার কাঁধটা আরেকটু শক্ত করতে হবে, তাহলে দয়া করে বন্ধুত্বের হাতটি বাড়িয়ে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।